আসসালামু আলাইকুম। সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে স্বাগত। আজকে অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বের পঞ্চম ক্লাস। আজকে আমরা পড়াবো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমরা জানো দুইটা অংশ, 3.1 সংখ্যা পদ্ধতি এবং 3.2 ডিজিটাল ডিভাইস। আজকে আমরা আলোচনা করব 3.1 যে কয়টা টপিকস, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি, বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং মৌলিক চিহ্ন, এবং সবশেষ যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে 0 হতে 16 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল মানগুলো। প্রথম হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি কি। বিভিন্ন মৌলিক অঙ্ক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, বিভিন্ন মৌলিক অঙ্ক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপরটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বোঝায়। তাহলে আমরা দুইটা সংজ্ঞা শিখলাম। এরপরে যেমন আলোচ্য পরের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের জানতে হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যা পদ্ধতিতে হিসাবের জন্য শুধুমাত্র সংখ্যাটির নিজস্ব মান হিসাব করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ এই ক্ষেত্রে সংখ্যাটির অবস্থান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিকে হিসাব করা হয় না, শুধুমাত্র সংখ্যাটির নিজস্ব মানকে হিসাব করা হয়, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। এর এখন ব্যবহার হয় না বললেই চলে এবং ধীরে ধীরে এটি বিলুপ্তির পথে। যেমন রোমান সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে সবই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে হিসাবের জন্য কিংবা গণনার কাজ করার জন্য সংখ্যাটির নিজস্ব মান, সংখ্যাটির অবস্থান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিকে হিসাব করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বর্তমানে সংখ্যা পদ্ধতি বলতে পজিশনাল সংখ্যা পদ্ধতিকেই বোঝানো হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি প্রথম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে দুইটি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, দুইটি মৌলিক অঙ্ক বা সাংকেতিক চিহ্ন বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এর ভিত্তি হচ্ছে 2, কারণ এতে দুইটি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। অঙ্ক দুটি হচ্ছে 0 এবং 1। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এর ভিত্তি বা বেস হচ্ছে 8, কারণ এতে 8টি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। অঙ্কগুলি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 0 হতে 7 পর্যন্ত এই 8টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে আমাদের জেনে রাখা ভালো যে অক্টাল সংখ্যা পদ্ধতির জনক হচ্ছে সুইডেনের রাজা সপ্তম চার্লস। সুইডেনের রাজা সপ্তম চার্লস প্রথম অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন, সেই জন্য তাকে অক্টাল সংখ্যা পদ্ধতির জনক বলা হয়।
এরপরে হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এর ভিত্তি হচ্ছে 10, কারণ এতে 10টি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 হতে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এর সর্বশেষ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 16টি মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এর বেস বা ভিত্তি হচ্ছে 16, কারণ এতে 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। অঙ্কগুলো হচ্ছে 0 হতে 9 পর্যন্ত 10টি এবং A, B, C, D, E, F অর্থাৎ A থেকে F পর্যন্ত 10টি বর্ণ বা অক্ষর। এই হলো 0 হতে 9 পর্যন্ত 10টি অঙ্ক বা ডিজিট এবং A হতে F পর্যন্ত 6টি বর্ণ বা অক্ষর। এই মোট 16টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। উল্লেখ্য যে কম্পিউটারের অভ্যন্তরীণ সমস্ত যাবতীয় কাজে হেক্সাডেসিমাল আচ্ছা, এবার আমরা পড়াতে আসি। উল্লেখ্য যে কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় উপাত্ত প্রক্রিয়াকরণের কাজে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় এবং অভ্যন্তরীণ কাজে এই বাইনারি সংখ্যা পদ্ধতি 3টি করে বিট নিয়ে কোড করে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4টা করে বাইনারি বিটকে একত্র করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কম্পিউটারে ভুল এড়ানোর জন্য এবং উপাত্ত প্রক্রিয়াকরণের জন্য অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের আলোচ্য সূচি বিভিন্ন সংখ্যা পদ্ধতি, ভিত্তি এবং মৌলিক চিহ্ন। আমরা একটি ছকের সাহায্যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তি, মৌলিক চিহ্ন এবং উদাহরণ দেখব। তাহলে আমরা এটা মুছে ফেলি। আমরা একটা ছক করব, ছকটা একটু খেয়াল করবে। নিচে রোটা আমরা একটু বড় রাখলাম। তিন নম্বর কলামটা একটু বড় রাখবো। সংখ্যা পদ্ধতি, আরেকটা কলামে বেস বা ভিত্তি, 3 নম্বর কলামে মৌলিক চিহ্ন বা মৌলিক অঙ্ক, উদাহরণ। আমরা 4টা সংখ্যা পদ্ধতির নাম লিখব।
এবার একটু ছকে বোর্ডে খেয়াল করো, আমরা চারটি সংখ্যা পদ্ধতির নাম লিখছি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এই বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো লিখছি, বাইনারি ভিত্তি 2, অক্টালের হচ্ছে 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16। পাশের কলামে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোর নাম লিখছি, মৌলিক চিহ্ন বা অঙ্কগুলি লিখছি। বাইনারির জন্য 0, 1, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত। তুমি যখন এটা পরীক্ষার খাতায় লিখবে, প্রত্যেকটা অঙ্ক এরকম আলাদা আলাদা করে কমা দিয়ে লিখবে। 0 হতে 7 পর্যন্ত এভাবে লিখবে না, ওইভাবে লেখাটা উচিত হবে না। প্রত্যেকটা ডিজিট তুমি দেখিয়ে দিবে আলাদা করে। এবং ডেসিমালে লিখছি 0 হতে 9 পর্যন্ত কমা দিয়ে প্রত্যেকটা। হেক্সাডেসিমাল 0 হতে 9 পর্যন্ত লেখার পর এবং এ হতে 1 পর্যন্ত। এখন আমরা পাশের কলামে এটার উদাহরণ দেব। উদাহরণটা যে কোনো তুমি উদাহরণটা তুমি নিজে যে কোনোটা উদাহরণ দিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যে সংখ্যা পদ্ধতির উদাহরণ দিবা সেই উদাহরণে ওই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলি দিয়ে সেই সংখ্যাটা তৈরি করতে হবে। এইখানে ব্র্যাকেট দিয়ে নিচ্ছি বেস লেখা, বেস হলো 2, কারণ এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দেখালাম। 101, তুমি 101 না দিয়ে 110 অথবা শুধু 11, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিটের উদাহরণ দেবে। ভিত্তি দেওয়া থাকলে বোঝা যাবে এটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা বেজার, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা উদাহরণ 247, ভিত্তি 8, আমি 247 না 320, 427 বা 335 ইত্যাদি যে কোনো সংখ্যা আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে অক্টাল উদাহরণ যখন দেখাবো তখন সেখানে যেন 8 এবং 9 ব্যবহার করা হয় না। অক্টাল তুমি 248 দেখাতে পারো না, 390 দেখাতে পারো না, 90 লিখতে 9 লাগে, 48 লিখতে 8 লাগে। সেই জন্য এই 0 হতে 7 পর্যন্ত যে কোনো সংখ্যাতে অঙ্কগুলি দিয়ে যে কোনো একটি সংখ্যা লিখে তার বেস 8 দেখাই দেবে, তাহলে সেটা অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হয়। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। 369 না তুমি যে কোনো সংখ্যা দেখাতে পারো, 525, 792 যে কোনো। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির উদাহরণ তুমি শুধু সংখ্যা দিয়ে দেখাতে পারো, সংখ্যা অঙ্কের সাথে তুমি অক্ষর দেখাতে পারো। আর শুধু অক্ষর দিয়ে দেখালে চলবে, আমি সংখ্যা এবং অক্ষর দুটো সমান, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 2 ধরনের অঙ্ক ব্যবহার করা হয় এবং অক্ষর দুইটা দিয়ে a 5b অথবা দিতে পারো 9df ইত্যাদি যে কোনো একটা উদাহরণ দিয়ে ভিত্তি 16। তাহলে এটি হচ্ছে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তি, মৌলিক চিহ্ন এবং উদাহরণ সবের সাথে। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো 4 নম্বর কোশ্চেন, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের অঙ্ক করার সময় পরের ক্লাসে যখন আমরা আশা করি তোমরা থাকবে, পরের ক্লাসে যখন অঙ্কগুলি করব বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, তখন আমাদের এই সবটা লাগবে। তাহলে 0 হতে 16 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল মান। তাহলে 0 হতে 16 পর্যন্ত আমাদের মোট মান পাওয়া যাবে 17টি। আর উপরের সংখ্যা পদ্ধতির নাম লেখার জন্য লাগবে আরেকটি ঘর। টোটাল আমাদের 18টা রো হবে এবং 4টি কলাম হবে। 18টা রো এবং 4টি কলাম বিশিষ্ট আমি একটা ছক অঙ্কন করব, তোমরা একটু খেয়াল করো।
4টা কলাম, 18টা রো হয়ে গেছে, 4টা কলাম। 4টা কলামে আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, সেটি নাম লিখব। তো খেয়াল করে আমরা প্রথমে লিখলাম দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ আমাদের প্রশ্নটা হচ্ছে দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল মান। একটু তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমার হাতের লেখা বেশি ভালো না, তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে। তার মধ্যে আবার একটু ভুলে লিখতে গেলে আরেকটু সমস্যা হয়, তার মধ্যে আবার দ্রুত লিখতে লিখতে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ক্লাস পিরিয়ডটা শেষ করতে হয়, সেই জন্য লেখাটা আরেকটু খারাপ হয়ে যায়, একটু কষ্ট করে বুঝে নেবে। এখন দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা 0 হতে 16 পর্যন্ত আগে সংখ্যাগুলো আমরা লিখব। আমরা অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং অঙ্কের ক্ষেত্রে এমসিকিউতে আমাদের স্টেমে লাগে, সেজন্য অনেক ছাত্র ছাত্রী দেখা যায় তাদের মধ্যে একটা মুখস্থ করার একটা প্রবণতা থাকে। কিন্তু আমি তোমাদের পরামর্শ দেব, এই সবটা আমরা কখনো মুখস্থ করব না। মুখস্থ করলে তুমি নির্দিষ্ট পর্যন্তই পারবা, তারপর আর পারবা না, অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত মনে রাখতে পারবা। আমি তোমাদের পরামর্শ দেব সবটা তোমার বুঝে পড়ার জন্য। সেই বোঝানোর দায়িত্ব, তুমি যদি একটু ক্লাসে মনোযোগী হও, আশা করি তুমি এখনই বুঝে দেবে। বোঝানোর দায়িত্ব আমার, তুমি বুঝে বুঝে পড়বা, সবটা মুখস্থ না করে। এখন প্রশ্ন করতে পারো, স্যার আপনি কি মুখস্থ লিখলেন কিনা? না, আমিও একটা সিকোয়েন্সে ফেলে এটা লিখছি, এটা মুখস্থ লিখছি না। এখন দেখো দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা হচ্ছে মৌলিক অঙ্ক, তারপরে 10, 11, 12 এগুলি লেখা আছে 0 পর্যন্ত। বাইনারি সংখ্যা, মৌলিক অঙ্ক 0 এবং 1। একের পরে আমরা কত লিখবো? 2 লেখা যাবে না, কারণ বাইনারিতে 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত কোনো অঙ্ক বা ডিজিট লেখা যাবে না। তাহলে অনিবার্যভাবে একের পরে 10 লিখতে 1 এবং 0 লাগে। অর্থাৎ এই দুটো মৌলিক অঙ্ককে সাজিয়ে বারবার আমরা আবার সেই অন্যান্য অঙ্কগুলি সংখ্যাগুলি লিখব। 10 করে হবে 11, 2 অঙ্কের বাইনারিতে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 11। তারপরে যেহেতু আমাদের 12 লেখা যাবে না, 12 লিখতে 2 লাগে, 13 লিখতে 3 লাগে, 13, 14 এইভাবে 99 পর্যন্ত কোনো সংখ্যায় বাইনারিতে লেখা যাবে না। তাহলে তারপরে কত? 100, অর্থাৎ 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 100। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেরকম 3 অঙ্ক শুরু হয় 100 তে, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 11, তারপরে 3 অঙ্ক শুরু হয় 100। দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা ছোটকাল থেকে প্রচলিত সংখ্যা পদ্ধতি শিখে আসছি, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 99, তারপরে শুরু হয় আমাদের 3 অঙ্ক 100। অনুরূপভাবে এখানে 11 পরে 100, 100 পরে 101, 101 এর পরে 102 হবে না, 3 হবে 110, 111, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 111। তারপরে আমাদের চলে যেতে হবে 4 অঙ্ক, অর্থাৎ 1000, কারণ 112 তো এইভাবে 999 পর্যন্ত কোনো ডিজিট হবে না, 1000। সাধারণ সংখ্যার সাথে যদি তুলনা করো 999 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তারপরে আমরা 4 অঙ্কে চলে যাই 1000। অনুরূপভাবে বাইনারিতে 3টা 1 বা 111 হচ্ছে সবচেয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তারপরে 4 অঙ্ক 1000, 1000 এর পরে 1001, 0 পরে 1, আবার 0, 1 এর পরে 0, আবার 0 পরে 1, অর্থাৎ একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়। 1000, 1001, 1010, 1011, 1011 পরে আবার 1100 মানে 1100, 10 এর পরে 11, 11 পরে 100, 1100, 1101, 1110, 1111 বা 1111। এরপর হচ্ছে আমাদের 5 অঙ্কে চলে যাবে 10,000। অথবা তুমি
যদি একবারে এটার সাথে এক যোগ করলে এটা তার সঙ্গে এক যোগ করলে তারপর এটা তার সঙ্গে এক যোগ করলে, কিন্তু এই যোগটা যেহেতু আমরা এখনো করিনি বাইরের যোগ, সেহেতু আমরা ওইটা এখন না বলে আমরা এই সিকোয়েন্সটা 0 1 একটা যোগ একটা বিযোগ এইভাবে আমরা 10,000 পর্যন্ত লিখি। তোমাকে যদি আরো লিখতে বলতো 16 বাদ দিয়ে 20 পর্যন্ত 26 পর্যন্ত, তাহলে 10,000 পরে কি লিখতাম আমরা? 10,001, 10,010, 10,011, 10,100, 10,100 এইভাবে আমাদের সিকোয়েন্স চলতেই থাকবে। আচ্ছা, এরপরে অক্টাল। এবার খেয়াল করো 7 পর্যন্ত আমরা লিখছি, 7 পর্যন্ত মৌলিক অঙ্ক অক্টালে, 7 পর্যন্ত 8টি মৌলিক ডিজিট। এরপরে আমরা 8 লিখতে পারবো না, কারণ অক্টালে 8 ব্যবহৃত হয় না। 9 লিখতে পারবো না, তাহলে কি লেখা যাবে? 10 লেখা যাবে। 10 লিখতে আমাদের মানে এই কয়টা মৌলিক অঙ্ককে আবার আবর্তন করে সাজিয়ে আমরা পরবর্তী সংখ্যাগুলো ছোট হতে বড় পর্যায়ক্রমে লিখব। 7 এর পরে আমরা লিখতে পারি 10, 10 এর পরে 11, 12, 13, 17। এবার একটু খেয়াল করো 17 পরে আমরা কত লিখবো? 17 পরে 18 লেখা যাবে না, 18 লিখতে 8 ব্যবহার হয়, অক্টালে তো 8 হয় না, 8 ব্যবহার করা হয় না। 19 লেখা যাবে না, 19 লিখতে 9 লাগে, তাহলে লেখা যাবে 17 পরে 20। আর অথবা 17 সাথে যদি আমরা যোগ করি অক্টালে, তাহলে সেটা 20 হবে। 20 এর পরে যদি আমাকে আরো লিখতে হতো বা তোমাকে আরো বলা হতো 20 পরে 21, 22, 23, 24, 25, 26, 27। এরপরে 27 পরে কি হবে? 27 পরে হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37 পরে আবার 40। এভাবে আমাদের চলতে থাকবে। এবার যদি যেতে 77, তাহলে 77 উপরে আমরা কি লিখতাম? 78 লেখা যাবে না, 79 লেখা যাবে না, এমনকি 80 লেখা যাবে না। 80 লিখতে 8 লাগে, তো 77 এর পরবর্তী অক্টাল সংখ্যাটা হচ্ছে আমাদের 100। এটা সাধারণত বিভিন্ন এক্সামে আমাদের এমসিকিউ আসে 77 অক্টাল। খেয়াল করো পরীক্ষাতে আসে 77 8। এর পরবর্তী হেক্সাডেসিমাল মানটি কত? পরবর্তী অক্টাল মানটি কত? তাহলে পরবর্তী অক্টাল মানটি হচ্ছে আমাদের 100। পরবর্তী অক্টাল মানটি হচ্ছে 100। আচ্ছা, যাই হোক, এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যা একটু খেয়াল করি। এবার একটু খেয়াল করো তোমরা, হেক্সাডেসিমাল মৌলিক অঙ্ক 0 হতে 9 পর্যন্ত 10টা, a হতে f পর্যন্ত এই 6টা 16টা মৌলিক অঙ্ক লিখলাম। এখন f এর পরে আমরা কি লিখব? f এর পরে আসবে আমাদের 10। কেন 10? এখানে মৌলিক অঙ্ক শেষ হওয়ার পর 9 এর পরে 10, এখানে মৌলিক ডিজিট ছিল 2টা, 1 এর পরে 10, এখানে মৌলিক ডিজিট ছিল 8টা, 7 পর্যন্ত, 7 এর পরে 10। মৌলিক অঙ্কগুলো শেষ করার পরে আবার সেই মৌলিক অঙ্কের এক অংশ বসে আবার আরেকটা সংখ্যা লিখতে হয়, তাহলে f এর পরে আমাদের 10। অথবা f এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে হলো 10। কিন্তু যেহেতু আমরা এখন হেক্সাডেসিমাল যুগের ওখানে যাইনি, আজকে প্রথম ক্লাস, সেজন্য আমরা এটা বুঝবো। f এর পরে হচ্ছে কত? 10। মৌলিক অঙ্কগুলো শেষ হওয়ার পরে আবার মৌলিক অঙ্কের একের পাশে সব কয়টা মৌলিক অঙ্ক সাজিয়ে আমাদের পরবর্তী সংখ্যাগুলো হবে 10। 10 এর পরে যদি আমরা লিখতাম আরো লিখতে বলতাম, তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। একটু খেয়াল করো পরীক্ষাতে মাঝে মাঝে আসে 19 হেক্সাডেসিমাল সংখ্যা, এর পরবর্তী হেক্সাডেসিমাল মানটি কত? তাহলে একটু বলো তোমরা বন্ধুরা, দেখি পেপার। আচ্ছা, তাহলে দেখো 19 এর পরবর্তী হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 1a। কত হলো? 1a। কারণ আমাদের 9 পর্যন্ত তো মৌলিক ডিজিট না, আমাদের হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক হচ্ছে a পর্যন্ত। তাহলে 19 একের পরে তোমার 0 বসে 10 আছে, একের পাশে 1 বসে 11 হয়েছে, এভাবে একের পাশে 9 বসে 19। এরপরে আমার মৌলিক চিহ্ন তো 9 পরে কত হবে? 1a, 1b, 1c, 1d, 1e, 1f। তোমাকে এবার আরেকটা প্রশ্ন হলো 1f বা 1f, এটার পরবর্তী হেক্সাডেসিমাল মানটি কত? হ্যাঁ, গুড। এর পরবর্তী হেক্সাডেসিমাল মানটি হচ্ছে 20 বা 20। এর পরবর্তী হেক্সাডেসিমাল মানটি কত? 20। এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাস নিয়ে কোনো আরো কিছু জানা থাকে বা জিজ্ঞাসা থাকে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমরা ইউটিউবে লাইন ব্রাউজ ইসলাম কলেজের ইউটিউবে ক্লাসটা করবে, কমেন্ট সেকশনে মন্তব্য লিখে দিবে বা তোমার কোনো জিজ্ঞাসা থাকলে দিবে। আগামী ক্লাসে আমি সেই উত্তর দেওয়ার ব্যবস্থা করবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।